কোরবানি ঈদের আগে রাতে পশ্চিম আগরতলা থানার সামনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করল রাজধানী আগরতলার রাজনগর এলাকায় মান্না মিয়ার পরিবার। অভিযোগ তুলল আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের বিরুদ্ধে। তাদের হুমকি প্রদর্শন এবং পুলিশ প্রশাসনের অবিচারের কারণে তাদের কোরবানিতে বাধা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ তুলেছেন গরুর মালিক এবং উনার মেয়ে ও জামাতা। ঘটনা শুক্রবার রাতে পশ্চিম আগরতলা থানার সামনে। তাদের অভিযোগ, বিশালগড় থেকে 3টি গরু ক্রয় করে আগরতলা রাজনগরে এলাকায় কোরবানির জন্য আনার জন্য রওনা হয়েছিলেন। আগরতলা জহর ব্রিজ এলাকায় আসতে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের যুবকরা গাড়ি আটকে পুলিশের হাতে তুলে দেয়। গরুগুলি ক্রয় করা সমস্ত বৈধ কাগজপত্র থাকার পরও পুলিশ গরুগুলো আটক করে রাখে। তারপর তাদের রাতের বেলা জানিয়ে দেওয়া হয় গরুগুলো অবৈধভাবে আনার চেষ্টা করছিল গরুর মালিক। একটি গাড়িতে একটি গরুর বেশি থাকতে পারবে না, কিন্তু তারা একটি গাড়িতে 3টি গরু নিয়ে আসার কারণে গরু বোঝাই গাড়ি আটকে রাখা হয়েছে। তারপর পুলিশ তাদের জানিয়ে দেয় সদর মহকুমা শাসকের অনুমতি ছাড়া গাড়ি ছাড়তে পারবে না। গরুর মালিক জানায় মহকুমা শাসকের কাছ থেকে কোনো রকম নির্দেশিকা তারা পায়নি। তাদের কোরবানি ঈদে বাধা দেওয়া হচ্ছে। পুলিশ মন করে যা খুশি করে চলেছে এবং নির্দিষ্ট ধর্মীয় সংগঠনের কাছে মাথা বিক্রি করে ফেলেছে, এমনটাই বলে পশ্চিম আগরতলা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে গরুর মালিক এবং তার পরিজন। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে তারা। উত্তেজিত হয়ে থানার সামনে স্লোগান দিতে শুরু করে। একটা সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে সদর মহকুমা পুলিশ আধিকারিক। মহকুমা পুলিশ আধিকারিকের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন গরুর মালিক। মহকুমা পুলিশ আধিকারিক একটা সময় পর মেজাজ হারিয়ে বলতে শুরু করেন পুলিশ প্রশাসনিক কাজে বাধা দেওয়া হচ্ছে। তারপরও গরুর মালিক এবং তার পরিজন পুলিশের উদ্দেশ্যে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। চরম বিক্ষোভের মধ্য দিয়ে পরিস্থিতি এগোতে থাকে। আবার তারা দাবি করেন মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন তিনি যাতে পদক্ষেপ গ্রহণ করে। তোমরা একটা গাড়ির ভিতরে একটা ইডিওলজি লিগ্যাল, যদি দুইটাতে এটা আনলিগ্যাল। থানাওয়ালারা কইতাছে, বড় বাবুরা কইতাছে, তো আমরা ঠিক আছে আমার গাড়ির একটা গরু আছে, গরু খাওয়া আছে, কিন্তু তারপরে সবকিছু ঠিক আছে, কাগজপত্র আমি দিলাম, সবকিছুই দিলাম, সব ঠিক আছে। থানাওয়ালারা কইতাছে, এসপি বাবু কইতাছে ঠিক আছে তোমার লিগ্যাল। এবারে আমি গেলাম যখন সন্ধ্যার সময়, ইফতার আমি রোজা রাখছি, ইফতার করে যখন সন্ধ্যার সময় কইলাম, এবার তারা কইতাছে এসডিএম পারমিশন। ওহন আপনার মিডিয়ার কাছে আমার একটা প্রশ্ন, যে এসডিএম পারমিশন বইলা যে কুরবানির এসডিএম পারমিশন লাগবে বইলে কোনো সার্কুলার কি জারি হইছে? আপনারা কি কোনো বিজ্ঞপ্তি দেখছেন, বা তারা কি এসডিএম বাবু কি কোনো বিজ্ঞপ্তি দিছে যে কুরবানির জন্য পারমিশন লাগবে? তারা নতুন কইরা দারোগা বাবু, এসপি বাবু কিভাবে কথা কইতাছে? একটা পর একটা বাহানা ধরে বাবু আরএসএস এর লগে তারা যুক্ত। আমি তো কমু তারা যুক্ত না হইলে আজকে 12 ঘন্টা এই গরুটা তইলে সারা অক্ষণ তো সারা ভারতবর্ষে এবং সারা ত্রিপুরাতে এবং আগরতলা রাজনগর গরু আছে প্রত্যেকটা বাড়িতে, তো প্রত্যেকটা বাড়ি থেকে যান আপনারা তদন্ত করুন। এসডিএম এর কোখানে পারমিশন আছে, তদন্ত করুন আপনারা। কেন 3 গরুর জন্য আপনারা কেন? আমি তো বৈধ, আমার কাগজপত্র সব লিগ্যাল, আমি তো বৈধ, কেন তো আমার গাড়ি কেন আটকালো? আর এসডিএম পারমিশন থানা বাবু, এসপি বাবু বললো এসডিএম পারমিশন কোথায় দেওয়া আছে? কোন লিগ্যাল? আপনারা তো আমরা দেখে দেবেন প্রেস মানে সাংবাদিক বা কোন চ্যানেলে এখন এসপি বাবুর প্রশ্ন করেন। আমাদের গরু সবকিছু বৈধ, সবকিছু ঠিক আছে। কুরবানির জন্য যে সংবিধান দরকার কিনা হয়েছে, ওখানে আমরা ছাইরা দেওয়া হোক এবং আমরা পুলিশ প্রোটেকশন, যেহেতু এখানে আরএসএস আইছে, তারাও আমরা হুমকি টুমকি দিতেছে, পুলিশ প্রোটেকশন দিয়া ভাবে বাড়িতে পৌঁছাই দাও, আমরা যাতে কালকে কুরবানি করতে পারি। কালকে আমাদের বর্ষিক ধর্মীয় অনুষ্ঠান, সেটা আমরা পালন করার জন্য আমরা ধর্মীয় রীতিনীতি মেনে আমরা গরু ক্রয় করে এনেছি। আমরা বিশালগড় থেকে কাগজ, বৈধ কাগজ। তারপর কেবা কর্তৃপক্ষ তারাই এখানে গাড়ির আমাদের ড্রাইভারকে হুমকি দিয়ে ভয় দেখে মারপিট করে থাপ্পড় দিয়ে তারা না থানাতে হ্যান্ড ওভার করছে দিয়ে এখন তারা পুলিশ কেস দিছে। তারা গেলে কোন রাজনৈতিক দল সংগঠনের তারা লোক, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদে তারা চাপ দিচ্ছে, তারা দিতে পারবে না। এই করে আমাদেরকে 2-3 জন লোক আসে বলে, তারপর আমরা মেলের দ্বারস্থ হয়েছি সব লিডার নেতাদের কাছে, সব রাজনৈতিক দলের কাছে আমরা হয়েছি, আমাদের কাগজ বিনতি করেছি। আমরা তারা ধর্মীয় অনুষ্ঠান রাত্র বাজে 12টা, তো আমরা কি ইসলাম ধর্ম করবে এই অপরাধ আমাদের? আমরা কি অনুষ্ঠান পালন করতে পারি? হিন্দু আমার সনাতন ভাইরা আছে, তার সাথে আমরা চলি, বুদ্ধ ভাইরা আছে, খ্রিস্টান ধর্মের ভাইরা আছে, না আমাদের শত্রু?
কত বইকে আইনা দিল, তুমি সারা তুমি এসপি ডিএসপি তুমি ডিজিপি যা খুশি তা বলবে, তারপর তো আইনে আমরা বিজ্ঞপ্তি জারি করে তো আমরা চলে যাবো, আমরা কি একটা ছাড়পত্র দিয়ে দেবো, সারা জীবন তো আমরা কুরবানি কালে করবো না। শেষ পর্যন্ত পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন অতিরিক্ত পুলিশ ও টিএসআর নামিয়ে শান্ত করা হয়। শান্তন টিভি।